নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সত্যি কি ভালো আছো। তো আজ তোমরা অবশ্যই টাইটেল এছাড়া থাম্বনেল দেখে নিয়েছো যে আজকে কি বলতে চলেছি তোমাদেরকে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছো, থাম্বনেল এছাড়া টাইটেল। তবে আজকে অবশ্যই একটু ভিন্ন টাইপের ভিডিও হবে। যারা এই সময় এখন বিশেষ করে আমার পার্সোনালি ফোন করে জিজ্ঞাসা করছো, দাদা টোটোতে জেনারেটর লাগালে আমরা কি সুবিধা পেতে পারি। তবে এখানে সুবিধা তোমাদেরকে যদি বলি, আজকের ভিডিওটা সত্যি অনেক বড় হয়ে যাবে। তবে অনেক বড় আমি করতে চাইছি না, ছোট্ট একটু ভিডিও হবে। তো এই কারণে তোমাদেরকে বলবো, তোমরা যদি টোটো রিলেটেড এছাড়া সেকেন্ড হ্যান্ড বাইক বা সেকেন্ড হ্যান্ড চার চাকার গাড়ির বিশেষ করে ভিডিও দেখতে চাও, তাহলে কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমাদের যে প্রশ্নটা ছিল আজকে, যে টোটোতে জেনারেটর লাগালে আমরা কি সুবিধা পাবো বা কি সুবিধা পাওয়া যাবে। তো হ্যাঁ, ঠিকই, আমরা আজকে জেনে নিই যে টোটোতে জেনারেটর লাগালে আমরা কি কি সুবিধা পাবো। প্রথম সুবিধা, যেটা এখন এই সময় আমাদের কিন্তু মার্কেট বা বাজার বা রাস্তা বা টোটো শোরুম যেখানেই বলো, সব জায়গায় কিন্তু এখন লিথিয়াম ব্যাটারি নিয়ে কিন্তু একটা বিশাল বড় একটা শোরগোল পড়ে গেছে, যে চার্জিং বা লং টাইম বা বেশি আমি সার্ভিস পাবো। তবে হ্যাঁ, যদি আমি জেনারেটরের কথা বলি, তো জেনারেটরও কিন্তু তোমাদের কাছে কোথাও কমই রাখে না। যদি আমি প্রথম পয়েন্ট বলি, ভাবছো এই সময় তুমি বা এরকমই ভাবছো যে এখন আমাদের এই দিকটা কারেন্ট খুবই চলে যাচ্ছে বা কারেন্টের সার্ভিস ঠিকঠাক পাচ্ছি না, তো সেই জায়গায় তুমি ব্যাটারিটা চার্জ দিতে পারছো না, তাই না? তো এটাই কিন্তু প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার, যাদের বিশেষ করে বিভিন্ন গ্রাম সাইডে আছো, যাদের কারেন্টের বিশেষ ফল্ট বা ডিস্টার্ব, তো সেখানে দাঁড়িয়ে জেনারেটর লাগালে কিন্তু খুব সহজেই আমরা ব্যাটারির চার্জ দিতে পারি। হ্যাঁ, ঠিকই শুনেছো, যেটা হচ্ছে ব্যাটারিটা আমরা খুব সহজেই চার্জ করতে পারবো যদি কারেন্ট নাও থাকে সেক্ষেত্রে। এছাড়া যদি তুমি ভাবছো যে তুমি লিথিয়াম লাগিয়েছো, লিথিয়াম লাগালেও তোমার কিন্তু যদি কারেন্ট না থাকে, নেট ফল জিরো, তুমি কিন্তু ভাড়া আর মারতে পারবে না। তো হ্যাঁ, যদি জেনারেটর লাগাই সেই সমস্যাটা কিন্তু আমাদের থাকছে না। তো আমরা প্রথম পয়েন্ট দেখে নিলাম, যেটা হচ্ছে চার্জিং এর ব্যাপারটা। হ্যাঁ, এখন তুমি ভাবছো যে তোমার ব্যাটারি বেশ কয়েকদিনের বা কয়েক মাসের মধ্যে হয়তো তোমাকে চেঞ্জ করতে হবে। ধরে রাখো 2 মাস বা 3 মাসের মধ্যে আমার ব্যাটারি চেঞ্জ করতে হবে। তো সেখানে তুমি একটা লং টাইম পেয়ে যাবে। ধরে রাখো আরো 3 মাস তুমি লং টাইম পেয়ে যাচ্ছ যদি জেনারেটর লাগিয়ে রাখো। কেন কি, জেনারেটর লাগালে তুমি ধরে রাখছো তোমার ব্যাটারি এখন 40 কিলোমিটার সার্ভিস দিচ্ছে বা 50 কিলোমিটার সার্ভিস দিচ্ছে। তো সেক্ষেত্রে তুমি যদি জেনারেটর লাগিয়ে নাও, তোমার যদি 40 কিলোমিটারের মধ্যে গিয়ে যদি সেরে মানে চার্জ শেষ হয়ে যায়, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তুমি 1 ঘন্টা যদি চার্জ দিয়ে নাও, আবারও কিন্তু মোটামুটি তুমি 30 থেকে 35 কিলোমিটার আরামে তুমি রান করতে পারবে। তো জেনারেটরের সুবিধা হচ্ছে এই দুটো পেয়ে গেলাম, সাথে সাথে যেটা পেয়ে গেলাম এটা আমি লং টাইম। কেমন, যে তুমি ভাবছিলে যে 2 মাসের মধ্যে আমার ব্যাটারি ফেলে দিতে হবে, তো তোমার 2 মাসের মধ্যে কিন্তু ফেলতে হচ্ছে না। কেন কি, তোমার যদি 50 কিলোমিটারও সার্ভিস দেয়, তো এই 50 কিলোমিটারের মধ্যে তুমি যদি মনে করো যে আমি 500 কিলোমিটার চালাবো, সেটাও কিন্তু সম্ভব। কিভাবে, মাত্র তোমাকে 1 ঘন্টা করে সময় দিতে হবে জেনারেটরটা চালিয়ে আবার রিচার্জিংটা করার। তো তুমি দাঁড়িয়ে যদি এক জায়গায় চার্জ দিয়ে নাও 1 ঘন্টা, তো মোটামুটি আরো 30-40 কিলোমিটার তুমি চালিয়ে নিতে পারছো। এইভাবে তুমি যদি 500 কিলোমিটার চালাও, সেটাও কিন্তু সম্ভব। কিন্তু তুমি যদি এই সময় লিথিয়াম ব্যাটারি লাগিয়ে তুমি যদি মনে করো যে আমি 500 কিলোমিটার চালাবো, তাহলে কিন্তু সম্ভব না। কারণ তোমার চার্জিং পয়েন্টটা কিন্তু নেই। তুমি যখনই 100 কিলোমিটার গাড়ি চালিয়ে নিচ্ছ, সেখানে দাঁড়িয়ে কিন্তু আর ব্যাটারি চার্জ তোমার থাকছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমাকে আবার রিচার্জিং করতে হবে, তারপরে কিন্তু তুমি আবার চার্জ দিতে পারবে, মানে চলতে পারবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি লিথিয়াম লাগিয়েও তুমি যদি জেনারেটর ব্যবহার করো, সেখানেও কিন্তু সম্ভব। এক চার্জে তুমি যদি মনে করো যে আমি 1000 কিলোমিটার চলবো, তো 1000 কিলোমিটারও কিন্তু সম্ভব। তবে জেনারেটরে কিন্তু একটাই কাজ, যেটা হচ্ছে আমাদের চার্জিং। হ্যাঁ, অনেকেই ভাবছো বা আমাকে ফোন করছো যে জেনারেটর লাগালে কি আমাদের ব্যাটারি লাগাতে হবে না। হ্যাঁ, ব্যাটারি কিন্তু অবশ্যই থাকতে হবে। ব্যাটারি ছাড়া কিন্তু টোটো চলবে না, কারণ জেনারেটরে কিন্তু টোটো চালাবে না। জেনারেটরে কেবলমাত্র তোমাদের যে ব্যাটারিটা আছে, সেই ব্যাটারিটা আবার চার্জ করবে। হ্যাঁ, এই ক্ষেত্রে সব থেকে যারা গ্রামের দিকে আছে, তাদের কিন্তু এই সময় দাঁড়িয়ে কিন্তু খুবই একটা বেনিফিট
এই সময় দেখা যাচ্ছে, যেটা হচ্ছে জেনারেটরের ক্ষেত্রে। জেনারেটরের ব্যাপারটাই হচ্ছে যে তুমি কিন্তু লাগাতার তোমার কারেন্ট না থাকলেও তুমি কিন্তু ব্যাটারিটা চার্জিং করতে পারছো কেবলমাত্র তেলে। হ্যাঁ, তবে এই জেনারেটর আমরা যদি লাগাই কত টাকা খরচা হতে পারে সেটা তোমাদেরকে একটু বলবো। যদি তুমি ভাবো যে এই সময় জেনারেটর লাগাবে, তুমি যেখান থেকে খুশি তো অবশ্যই তোমরা লাগাতে পারো। তবে তুমি কিছু যদি মনে করো যে ফ্যাক্টরিতে এসে লাগাবে, তাহলে তোমাদেরকে আসতে হবে কল্যাণীতে। হ্যাঁ বন্ধুরা, যদি তুমি মনে করো যে তোমার বাড়ির আশেপাশে আরো 5 জন 6 জন ব্যাটারি জেনারেটর লাগাবে, সেক্ষেত্রে অবশ্যই আমাকে ফোন করতে পারো। ডিসক্রিপশনে নাম্বার আছে, নাম্বার নিয়ে তোমরা ফোন করে অবশ্যই যোগাযোগ করে নিতে পারো। যেখানে কিনা যদি 5 জন হয়, সেক্ষেত্রে কিন্তু আমি তোমাদের বাড়িতেই মিস্ত্রি প্রোভাইড করে দেবো। তো মিস্ত্রি যদি চলে যায়, ওখানে কত টাকা খরচা হতে পারে সেটাও তো আমাদের জানবার বিষয় থাকে। তো সেখানে মাত্র 35,000 টাকায় কিন্তু তোমরা 5টা জেনারেটর, যেটা কিনা পার পিস জেনারেটর স্টল করে দেবে তোমার বাড়িতে গিয়েই 35,000 টাকা করে। তো 35,000 টাকার বিনিময়ে তুমি কিন্তু এক্ষুনি তোমার ব্যাটারি কিন্তু আর পাল্টাতে হচ্ছে না, বা কয়েক মাসের মধ্যে কিন্তু পাল্টাতে হচ্ছে না। সব থেকে বেনিফিটটা হচ্ছে আমাদের এটাই, যদি আমি লং ভাড়া যাই, তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমার ব্যাটারি শেষ হয়ে যায়, সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু আমি 1 ঘন্টা চার্জ দিয়ে কিন্তু আবার পুনরায় আমি গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো। সত্যিই তাই, যেটা হচ্ছে ব্যাটারির বেনিফিট, এই জেনারেটরের বেনিফিট। তো জেনারেটর নিয়ে তোমাদের অনেকেরই যেটা হচ্ছে বিভ্রান্ত ছিল বা মন্তব্য ছিল, জেনারেটর লাগালে কি আমাদের ব্যাটারি লাগাতে হবে না। তো বন্ধুরা, ব্যাটারি কিন্তু অবশ্যই লাগাতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে। ব্যাটারি কিন্তু টোটো চলবে, জেনারেটরে কিন্তু টোটো চলবে না। জেনারেটরের কাজ কেবলমাত্র যেটা হচ্ছে তোমাদেরকে ব্যাটারিটা চার্জ করা। ঠিক তাই, ঠিকই শুনেছো বন্ধুরা। তবে আজকের পর থেকে হয়তো তোমাদের আর এই ডাউটটা থাকবে না যে জেনারেটর লাগালে কি আমরা ব্যাটারি কি লাগাতে হবে না। তো হ্যাঁ, ব্যাটারি কিন্তু অবশ্যই থাকতে হবে। আমাদের এই জেনারেটরের কাজ কি করবে, কেবলমাত্র চার্জিং করবে। সেখানে দাঁড়িয়ে যারা লং ভাড়া কাটছে, এছাড়া খুব তাড়াতাড়ি ভাড়া কাটার দরকার বা চার্জ দেওয়ার টাইম তার হয়ে উঠছে না বাড়িতে বসে বা কোথাও দাঁড়িয়ে, তো সেক্ষেত্রে এই জেনারেটর থাকলে কিন্তু তুমি যেখানে খুশি দাঁড়িয়ে চার্জ দিয়ে নিতে পারছো। তো এটাই হচ্ছে জেনারেটরের বেনিফিট। যাদের অনেক দিন অনেক রকম ভাবে যারা প্রশ্ন করছিলে আমাকে, তো আজ আমি একটু সময় পেয়েছি, অবশ্যই তোমাদেরকে আজকে কিন্তু ক্লিয়ার করতে পেরেছি। তবে তুমি যদি জেনারেটর লাগাতে চাও, অবশ্যই আমার ডিসক্রিপশনে নাম্বার থাকবে, অবশ্যই তোমরা যোগাযোগ করে নিতে পারো আমার সাথে। বা তুমি যদি ভাবো যে জেনারেটর লাগাবে, সেক্ষেত্রে তুমি যদি মনে করো যে এখানে এসে লাগাবে, যেটা হচ্ছে কল্যাণীতে, তো তোমার লাগবে মাত্র 25,000। এছাড়া তুমি যদি ভাবো যে তোমার বাড়ির আশেপাশে আরো 4 জন বা 5 জন লাগাবে, সেক্ষেত্রে আমি মিস্ত্রি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। ওখানে গিয়ে তোমার স্টল করে নেবে 35,000 টাকা করে। হ্যাঁ বন্ধুরা, বিভ্রান্ত হবেন করার কোনোই দরকার নেই। তো এই ছিল আজকে জেনারেটরের সম্বন্ধে কথাবার্তা। আর তোমরা যারা বিশেষ করে ভাবছিলে জেনারেটর লাগালে কি আমাদের ব্যাটারি লাগবে না, তো আজকে সেটাও কিন্তু তোমরা ক্লিয়ার হয়ে যেতে পারলে। তবে হ্যাঁ, একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যদি তুমি লং এ হও, তো সেক্ষেত্রে কিন্তু একজনের জন্য মিস্ত্রি কিন্তু একদমই যাবে না। মাথায় রাখবে একটাই, যে মিনিমাম 5 জন কিন্তু হতেই হবে, তাহলে কিন্তু তোমরা জেনারেটরটা আমি মিস্ত্রি প্রোভাইড করে দেবো, তোমাদের বাড়িতে গিয়ে ইনস্টল করে দেবে। সাথে তুমি যদি ভাবছো যে শুধু জেনারেটরটা কিনবে, সেক্ষেত্রে কত টাকা পড়তে পারে, তো সেখানে তোমাদেরকে বলবো মাত্র 22,000 টাকার বিনিময়ে তোমরা কিন্তু এই জেনারেটরটা পেয়ে যাবে। তবে ইন্ডিয়ার যেখান থেকে খুশি তোমরা কিন্তু ডেলিভারি পেয়ে যাবে, তবে ডেলিভারি চার্জ কিন্তু তোমাকেই পে করতে হবে। তো বন্ধুরা, আজকে ক্লিয়ার পুরোটাই করে দিলাম জেনারেটর নিয়ে। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো এক চার্জে তোমরা 100 কিলোমিটার না 500 কিলোমিটার অবশ্যই চালাতে পারো। তো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করলাম। নেক্সট ভিডিও অন্য কোনো টপিকস নিয়ে অবশ্যই দেখা হচ্ছে।